ধামসা মাদল ছৌ নৃত্যের তালে সেজে উঠেছে মানবাজারের রাস্তা। আজ তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন রয়েছে পুরুলিয়ার লোক সংস্কৃতির নানান ঐতিহ্যরা দেখে নেব সরাসরি। ধামসা মাদলের তালে আর ছৌ নৃত্য ও ঘোড়া নাচের ছন্দে জমজমাট মানবাজারের তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন। মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রানী টুডু ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেন। মনোনয়ন জমা দিলেন মানবাজার মহকুমা শাসক দফতরে। মানবাজার ইন্দোকুড়ি মোড় থেকে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে মনোনয়ন দিতে আসেন দুই প্রার্থী। এই দিন প্রায় 8 থেকে 10 হাজার মানুষের সমাগম হয়েছিল দুই প্রার্থীর মনোনয়নে। ছিল ধামসা, মাদল, ঘোড়া নাচ, ছৌ নৃত্য। কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। এ বিষয়ে মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রানী টুডু ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব লোচন সোরেন কি বললেন তা আমরা শুনে নেব। 10 বছরের মন্ত্রিত্ব থাকাকালীন আমাদের এই বাংলার রূপায়ণ যে প্রকল্পগুলো মাননীয় দিদি যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো তো আমরা ডোর টু ডোরে মানুষের কাছে তুলে ধরব এবং আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে যে কাজগুলো হয়েছে সেগুলোও তুলে ধরব। মানুষের প্রত্যেক মানুষের নমিনেশন দিনে আবেগ থাকে, উৎসাহ থাকে, সেই উৎসাহ সহমত নিয়ে সবাই একসঙ্গে আমরা নমিনেশন দাখিল করার জন্য অংশগ্রহণ সবাই করেছি। আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের যে হিমঘর তৈরি করা এটা বাকি রয়েছে। আমাদের শিল্পনগরী রঘুনাথপুরে থাকলেও আমাদের বান্দান এলাকায় কিছু শিল্প নিয়ে আসতে হবে। সমর্থক কর্মীরা তাদের আনন্দ বিভিন্নভাবে বহিঃপ্রকাশ, সেখান থেকে ওরা ধামসা মাদল থেকে শুরু করে সমস্ত ইনস্ট্রুমেন্টস নিয়ে ঢাক থেকে শুরু করে আমাদের সমস্ত যে ট্রেডিশনাল যে বাদ্যযন্ত্র সবগুলো নিয়েই আজকে পদযাত্রা করেছে। ভোটের দামামা বাজতেই শাসক বিরোধী প্রার্থীরা কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না। প্রচারে ঝড় তুলতে ব্যস্ত সকলে। এরই মাঝে একেবারে অভিনব কায়দায় নমিনেশন জমা করলেন তৃণমূলের দুই প্রার্থী। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।